ইউনিভার্সাল ভিশন। তারপরে প্রশ্ন করেছেন দাওয়া অফ ইসলাম। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো, বিদাতিদেরকে কিভাবে সঠিক আকীদার দাওয়াত দেওয়া যায়? শিক্ষিত ও মূর্খ বেদাতিদেরকে সঠিক আকীদার দাওয়াত দেওয়ার পদ্ধতি আলাদা আলাদাভাবে প্লিজ বলবেন। বেদাতিদেরকেও তো ওই পদ্ধতিতে দাওয়াত দিতে হবে যে পদ্ধতির কথা আল্লাহ বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াল জিদালি বিল্লাতি আহসান। হিকমত প্রয়োগ করতে হবে, কৌশল প্রজ্ঞা দিয়ে তাদেরকে দাওয়াত দিতে হবে, সুন্দর সদুপদেশ দিয়ে দাওয়াত দিতে হবে, এবং তারপর সুন্দর বিতর্ক দিয়ে তাদের সাথে কথা বলতে হবে। ইনশাআল্লাহ এই পদ্ধতিগুলিতেই তো তাদেরকে দাওয়াত দিলে তারা সঠিক পথটি খুঁজে পেতে পারে। তাদেরকে এই প্রজ্ঞা, সদুপদেশ আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই পদ্ধতি ছিল সুন্দরতম পন্থায় বিতর্ক করা, এগুলি দিয়েই ইনশাআল্লাহ ইসলামের দিকে আমরা দাওয়াত দেব। সে বেদাতি হোক, সে কাফের হোক, সে অন্য কোনো কিছু হোক, তাতে কিছু যায় আসে না, এগুলি কমন সবার জন্য। তবে সাধারণত বেদাতিরা হেদায়েত খুব কমই পায়। সিনেমা যারা দেখে, ডাইরেক্ট পাপাচারে লিপ্ত থাকে, এরা অনেকেই হেদায়েত পেয়ে যান, শেষ জীবনে এসে ভালো হয়ে যান, এমন ভুরি ভুরি প্রমাণ আছে। কিন্তু বেদাতিরা হয় না। এর কারণ হলো, যারা সিনেমায় নাটকে নেচেছেন, গেয়েছেন, তাদের অনুভূতিতে একটা জিনিস আছে যে এটা পাপ, আমরা পাপ করেছি, এই জন্য তাদের সম্ভাবনা আছে তারা আল্লাহর কাছে মাপ চাইতে পারে। কিন্তু আর যারা বেদাত করে, সে তো ভাবেই যে আমি জান্নাতি, কবর পূজা করে, মাজার পূজা করে, ভণ্ড পীরের আস্তানায় যায়, সে তো মনে করে যে বাস কাম দিয়ে ফেলেছি, আমি ছাড়া আর কে জান্নাতে যাবে। তো যেহেতু তার ধারণা নিজের ব্যাপারে উচ্ছ্বাঙ্গীন ধারণা যে সে একজন ভালো লোক, আমার সে জান্নাতে যাবে, তাহলে সে তওবা করবে কেন? সে এই রাস্তা থেকে ফিরবে কেন? সে তো এই রাস্তা আরও আঁকড়ে ধরবে। কিন্তু সে তো জানে না যে এটা ভণ্ডের রাস্তা, খারাপ রাস্তা। এখানে ইসলামের নাম ভাঙিয়ে ইসলামকে প্রচার করা হচ্ছে।